বাড়িতে কোনো গেস্ট আসছে, ভাবছেন যে স্টার্টার হিসেবে কি বানাবেন, তাহলে আজকে এই রেসিপিটা ট্রাই করতে পারেন। আমি বলতে পারি যে একেবারে চেটে পুটে খাবে, আর যখনই বানাবেন একটু বেশি করে বানাবেন, কেননা দিয়ে কুলোতে পারবেন না। আজকে এটা বানাবো আমি চিকেন লেগ পিস দিয়ে, তাই এর নাম দিয়েছি আমি চটপটা চিকেন ড্রামস্টিক। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? বিনুর বিশ্বে আপনাদের সবাইকে জানাই স্বাগত। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। নিয়েছি আমি এখানে চিকেন লেগ পিসগুলোকে এইভাবে একটু পেঁচিয়ে দিয়েছি, যাতে মশলাগুলো একদম ভেতর পর্যন্ত যায়। দিয়ে খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। নিয়ে দিয়ে দেবো এতে টক দই। আমি 4টে চিকেনের লেগ পিস নিয়েছি, আর টক দই দিয়েছি এখানে 100 গ্রামের মতো। দিয়ে দিলাম এখানে প্রয়োজন মতো লবণ, আর দিয়ে দেবো এতে লঙ্কার গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো। এটা নর্মাল লঙ্কার গুঁড়ো, আপনি যদি চান কাশ্মীরি রেড চিলি পাউডার দিতে পারেন, তবে আমি যেরকমভাবে করছি ওরকমভাবে যদি বানান তাহলে কাশ্মীরি রেড চিলির দরকার নেই, এমনি রঙটা লাল আসবে। দিয়ে দিয়েছি একটু চিলি ফ্লেক্স, আর দিয়ে দিলাম এখানে পেঁয়াজের পাউডার, আদার পাউডার, আর দিয়ে দেবো একটু রসুনের পাউডার। আমি এখানে আদার পাউডারটা একটু কম করে দিয়েছি, আপনারা যদি চান একটু আদার পাউডারটা বেশি দিতে পারেন। আমি সবসময় সব রান্নাতেই একটু আদাটা কম দিই আর রসুনটা একটু বেশি দিই, কারণ আমার রসুনের ফ্লেভারটা ভীষণ ভালো লাগে। দিয়ে দিয়েছি এখানে টমেটো সস, দিয়ে দেবো এখানে সাদা তেল, আর দেবো গোলমরিচ গুঁড়ো। গোলমরিচ গুঁড়োটা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন। দিয়ে খুব ভালো করে মশলাগুলোকে টক দইয়ের সঙ্গে মাখিয়ে নেব। দিয়ে দিচ্ছি এখানে হলুদ গুঁড়ো, আর দেবো এখানে গরম মশলার গুঁড়ো। গরম মশলাটার মধ্যে আছে লবঙ্গ, এলাচ, দারচিনি আর তেজপাতা, এগুলোকে ড্রাই রোস্ট করে গুঁড়ো করা। দিয়ে খুব ভালো করে মশলাটাকে চিকেনের সঙ্গে মেখে নেব। চিকেনটা যেখানে পেঁচিয়ে নিয়েছি সেই পেঁচানো জায়গার মধ্যে মশলাগুলো খুব ভালো করে ঢুকিয়ে দিয়ে দেবো, যাতে মশলাটা একদম ভেতর পর্যন্ত যায়। দিয়ে এইভাবে মাখিয়ে রেখে দেবো প্রায় 2 থেকে 3 ঘন্টার মতো। আপনারা যদি চান ওভারনাইটও রাখতে পারেন। আমি এটা রেখে দিয়েছিলাম 3 ঘন্টার মতো ফ্রিজে। নিয়েছি এবারে প্যান, একটা ননস্টিকি প্যান নিয়েছি এখানে আমি। দিয়ে দিয়েছি এখানে সাদা তেল। তেলটা খুব ভালো করে গরম করে নেব। গরম করে নিয়ে চিকেনের পিসগুলোকে দিয়ে দেবো। চিকেনের গায়ে যে মশলাগুলো লেগেছিল সেই মশলাগুলোকে, এক্সট্রা যে মশলাগুলো ছিল সেই মশলাগুলোকে ভালো করে ঝেড়ে নিয়ে তারপরেই চিকেনটা তেলের মধ্যে দিয়েছি। মশলা সমেত যদি দেয়া হয় তাহলে কিন্তু মশলাগুলো তেলের মধ্যে পুড়ে যেতে পারে। দিয়ে এইভাবে সবগুলোকে দিয়ে দিলাম। দিয়ে ঢাকনাটাকে একটু আলগা করে রাখবো। এই যে দেখুন, ঢাকনাটা কিন্তু আলগা করে রেখেছি, পুরোপুরি দেওয়া হয়নি। দিয়ে কিছুক্ষণ হাই ফ্লেমে এরকম রেখে দিয়ে ঢাকনা খুলে আবার একবার উল্টে দেবো সবগুলোকে। ফ্লেমটা কিন্তু এখানে হাইই থাকবে। ফ্লেম যদি লো করে দেওয়া হয় আর ঢাকনা যদি পুরোপুরি দেওয়া হয় তাহলে চিকেন থেকে জল বেরিয়ে যাবে, আর চিকেনে ভাজা রং আসার আগেই চিকেনটা গলে নরম হয়ে যাবে। তাই ঢাকনাটাকে একটু আলগা করে দিয়ে ঢাকনা দেবো, আর ফ্লেমটা জোরে করে রেখে দেবো। এরকমভাবে 5-7 মিনিট জোরে ফ্লেমে রেখে দেওয়ার পরে দেখুন চিকেনটা বেশ তেলের ওপর হয়ে গেছে, আর একটা ভাজা ভাজা রং ধরে গেছে। এবারে ঢাকনাটা পুরোপুরি ঢাকনা দিয়ে দেবো, কভার করে দেবো, আর ফ্লেমটাকে মিডিয়ামে করে দেবো। দিয়ে আবারও 10 থেকে 15 মিনিট এইভাবে মিডিয়াম ফ্লেমে রেখে দেবো। দেওয়ার পর ঢাকনাটা খুলে আরও একবার নাড়াচাড়া করে দেবো। দিয়ে আবারও ঢাকনা দিয়ে দেবো। দিয়ে ফ্লেমটা এখন মিডিয়ামে করে দেবো। 5-7 মিনিট এরকমভাবে মিডিয়াম ফ্লেমে চিকেনটাকে সেদ্ধ হতে দেবো। মিনিট 5 হয়ে গেছে, ঢাকনাটাও খুলে দিয়েছি। দেখুন চিকেনটার কালার কি সুন্দর এসছে। আমি কিন্তু কোনো আর্টিফিশিয়াল কালার এখানে ইউজ করিনি, শুধু লাল লঙ্কার গুঁড়ো আর হলুদেই এত সুন্দর কালারটা এসছে। দিয়ে আরেকবারও চিকেনটাকে উল্টে পাল্টে দেবো। চিকেনটা আমাদের একদম রেডি হয়ে গেছে, ভালোভাবে সেদ্ধও হয়ে গেছে। এবার এগুলোকে তুলে নেব কড়াই থেকে। চিকেনগুলো সব তুলে নিয়েছি। অল্প একটু তেল রেখে দিয়েছি চিকেন ফ্রাইয়ের, বাকি তেলটুকু আলাদা জায়গায় ঢেলে রেখে দিয়েছি। এবার যে মশলাটা ছিল চিকেন মাখানোর, সেই মশলাটাতে একটু অল্প করে জল দিয়ে দিয়েছি। দিয়ে যে বোলে মাখানো ছিল সেই বোলটাকে ধুয়ে তেলের ওপরে দিয়ে দিলাম। দিয়ে এই মশলাটাকে একটু নাড়াচাড়া করে নেব, নিয়ে একটু ফুটতে দেব মশলাটাকে। যে ফুটে উঠবে মশলাটা, এবারে চিকেন যেগুলো ফ্রাই করে রেখেছিলাম সেগুলোই মশলার মধ্যে দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে মশলাটাকে চিকেনের উপরে কোট করে নেব। ফ্লেমটা এখানে জোরেই রাখবো আমি, রেখে দিয়ে এই যে দেখুন এরকমভাবে ভালো করে মশলার সঙ্গে কোট করে নেব। চিকেনটা পুরোপুরি রেডি হয়ে গেছে। এবারে একটা টুকরো পাতিলেবুর রস দিয়ে দেব চিকেনের ওপরে। দিয়ে খুব ভালো করে আবার সবগুলোকে একসঙ্গে মিক্স করে নেব মশলার সঙ্গে। দিয়ে ফ্লেমটাকে বন্ধ করে দেবো। এবারে
এই যে চটপটার চিকেন ড্রামস্টিক আমাদের একদম রেডি হয়ে গেছে সার্ভ করার জন্য। এবারে একটা প্লেটের মধ্যে নিয়ে নেব এগুলোকে। এবারে কড়াইয়ে যে অবশিষ্ট মশলাটা আছে সেটা চিকেনের ওপরে এরকমভাবে দিয়ে দেব। একটা সার্ভিং প্লেটে নিয়ে এবারে ওপর থেকে একটু রিং রিং করে কেটে রাখা পেঁয়াজ কুচি ছড়িয়ে দেবো, একটু লেবু দিয়ে দেবো, একটু ধনেপাতা আর একটা কাঁচা লঙ্কা দিয়ে এবার রেডি হয়ে গেল আমাদের স্টার্টার। আপনারা ট্রাই করুন বাড়িতে রেসিপিটি, করে জানান আমাকে কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুর সঙ্গে শেয়ার করুন, আর যদি কোনো নতুন বন্ধু থেকে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর অবশ্যই করে বেল আইকনটাকে কিন্তু প্রেস করবেন, যাতে করে আমি যখনই কোনো নতুন রেসিপি আপলোড করব তার নোটিফিকেশনটা যেন সব থেকে আগে আপনার কাছে পৌঁছে যায়। আজ তাহলে এই পর্যন্তই, আবার দেখা হবে। ভালো থাকুন, সবাইকে ভালো রাখুন। আল্লাহ হাফিজ।